সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লান মা'a কামা ইয়ানমাউল মাউল মিলহু ফিল মা'i। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন। কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি এই মদিনাবাসীর বিরুদ্ধে আচরণ করে, মদিনাবাসীকে কষ্ট দেয়, মদিনাবাসীর সাথে প্রতারণা করে, ইল্লান মা'উ কামা ইয়ানমাউল মিলহু ফিল মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মতরে, যদি কোন মানুষ, মুসলমান, কোন মুনাফিক, কোন বেঈমান অথবা কোন মুসলমান মদিনাবাসীর বিরোধিতা করে, মদিনাবাসীর বিপক্ষে দাঁড়ায়, মদিনাবাসীর সাথে প্রতারণা করে, তাহলে জেনে রাখো মদিনাবাসীর কোনো কিছু হবে না, মদিনার কোনো কিছু হবে না, মদিনা শরীফের কোনো কিছু হবে না। কামা ইয়ানমাউল মিলহু ফিল মা'i, লবণ যেমন পানির ভিতরে মিশ্রিত হলে, লবণকে যেমন পানির সাথে মিশালে লবণের অস্তিত্ব বিলীন হয়ে যায়, লবণ আর লবণ থাকে না, লবণ পানি হয়ে যায়, পানি আর লবণকে পার্থক্য করা যায় না, লবণের কোনো আকৃতি থাকে না, লবণের কোনো ক্ষমতা থাকে না, আমি লবণটাকে ধরার কোনো ক্ষমতা থাকে না, লবণের যে আকৃতি, যে অস্তিত্ব, এটা যেমন পানির সাথে বিলীন হয়ে যায়। যদি কোনো মানুষ মদিনার সাথে বেয়াদবি করে, মদিনার সাথে প্রতারণা করে, ওই মানুষটা মদিনাবাসীর কিছু হবে না, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে লবণের মতো বিলীন করে দিবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে মদিনা শরীফের ব্যাপারে কথা বলতে আমাদের সাবধানে বলা উচিত। রওজা যাওয়া লাগবে কিনা, এই ব্যাপারগুলো আমাদের সাবধানে কথা বলা উচিত। মদিনা অত্যন্ত মূল্যবান জিনিস। এই মদিনা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার ভিতরে আছে, তার ঈমানি, তার ইহসানি জিন্দেগি, তার ইসলামী জিন্দেগি তত বেশি। যার ভিতরে রাসূলের মহব্বত কম, তার তত ক্ষতির আশঙ্কা বেশি। এই ঈমান একদিন এই পৃথিবীর জমিনে থাকবে না, ইসলাম একদিন এই পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন ইন্নাল ঈমানা লা ইয়াজিরুল ইলাল মাদিনা, একদিন ঈমানগুলা থাকবে না, কোনো মানুষের ঈমান থাকবে না, ইসলাম থাকবে না। ঈমানগুলা, ইসলামগুলা মদিনার দিকে রওনা দেবে, সব একদিন মদিনার দিকে চলে যাবে। কামা তারিসুল হাইয়াতু ফিল জুহরিহা, যেমনি ভাবে সাপ একটা সময় সারাদিন চড়ে বেড়ায়, সারাদিন খাদ্য খাবারের পরে সাপ যেমন ভাবে তার গর্তের ভিতরে একটা সময় ফিরে যায়, তেমনি ভাবে মদিনার ইসলাম, মদিনার ঈমান তামাম পৃথিবী থেকে কিয়ামতের আগে সব ঈমান মুসলমানদের মদিনার দিকে চলে যাবে। মানুষের ঈমান গুলো থাকবে না। মদিনার এত পাওয়ার, মক্কার দিকে যাওয়ার কথা বলা হয় নাই, মদিনার দিকে সব চলে যাবে। আর আমি আপনি বলছি সেই মদিনা যাওয়ার প্রয়োজন নেই। এগুলো কোনো ইমানদার, খাঁটি ইমানদার, খাঁটি আশিকে রাসূল, হব্বে রাসূল যার ভিতরে আছে, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে, তার মুখের ব্যবহার হতে পারে না। এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, সবচেয়ে মহব্বত থাকতে হবে আমার রাসূলের প্রতি, আর রাসূলের রওজা যেখানে, তার প্রতি আরো বেশি আমাদের মহব্বত থাকার প্রয়োজন আছে। কথা বলেন, আছে কিনা? সবচেয়ে ভালোবাসার জায়গাটাই হচ্ছে রওজাতুল মুকাররমা, রওজা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা। এই জন্যই তো বলা হয় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শহরীফ নূরেরি খাজনা, মদিনা শহরীফ নূরেরি খাজনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। তাহলে সবচেয়ে মুমিনের ভালোবাসার জায়গা, মুমিনের হৃদয়ের স্পন্দন, মুমিনের যে জায়গার কথা মনে হলে মুমিনের চোখ থেকে পানি পড়ে যাবে, যে স্থানের জন্য মুমিনের হৃদয়টা সবসময় আকুতি করবে, যে জায়গা যাওয়ার জন্য মুমিনের হৃদয়টা বারবার চাইবে, সেই জায়গাটার নাম হচ্ছে আমার রাসূল যেখানে হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছেন, সেই রওজা মুবারকের জন্য মানুষের অন্তরটা, মুমিনের অন্তরটা সব সময় প্রকম্পিত হবে। কথা বুঝতে পারছেন? তাহলে মদিনা শরীফের জন্য হৃদয় কাঁপতে হবে, হৃদয়ের ভিতরে জ্বালাতন হতে হবে। আল্লাহর নবীর জন্য যদি আপনার হৃদয়টা কাঁদে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রব্বি কারীম আল্লাহ তাআলা ঘোষণা দেন, হাবিব যদি তারা অন্যায় করে, ইযলামু আনফুসাহুম নিজেদের প্রতি অত্যাচার করে, গুনাহ করে, আপনার উম্মত নিজের প্রতি গুনাহ করলো, অত্যাচার করলো, ইমানের প্রতি জুলুম চালালো, মনের প্রতি জুলুম চালালো, আমল করতে পারে নাই, গুনাহগার হয়ে গেল, ওই উম্মতগুলা যখন আপনার কাছে চলে আসবেন, আপনি সহ যখন ফাস্তাগফিরুল্লাহ, যখন আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করবে, আপনার কাছে এসে আপনি রাসূল সুপারিশ করবেন, ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা তাদের রব আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং দয়াময় করুণাময় অবস্থা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কোনো গতি নাই। মক্কা গেলেন, 1 রাকাত নামাজ পড়লেন, 1 লক্ষ রাকাত নামাজ দুনিয়ার জমিনে অন্য জায়গায় পড়লে যে সওয়াব আপনি পেতেন, ঠিক তেমনি ভাবে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে মসজিদে নববীতে যখন আপনি 1 রাকাত নামাজ পড়বেন, আমার হাবিব বলে আমার মসজিদে আমার উম্মত 1 রাকাত নামাজ পড়লে মক্কা শরীফে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, তবে আমার মদিনায় যদি কোন উম্মত 1 রাকাত নামাজ পড়ে তাকে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। হাবিব বলে